আমরা দেখছি যে আজকে বিএনপি যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে জাতীয়তাবাদী কৃষক দলের একটি ব্যতিক্রমী আয়োজন। দেখছি যে তারা মিছিলে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে কৃষকের বেশে হাতে ধানের শীষ নিয়ে কিন্তু তারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে বিজয় র্যালিতে মহিষের গাড়ি কিন্তু রাখা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে কৃষক দলের ব্যতিক্রমী আয়োজন। আমরা দেখছি যে বিজয় র্যালিতে ঘোড়ার গাড়ি রাখা হয়েছে। দেখছি যে আজকে বিএনপি যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে বাংলাদেশের বড় পতাকা নিয়ে তারা র্যালিতে অংশ নিয়েছেন। গাজীপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে এই র্যালিতে আমরা দেখছি যে বৃহৎ আকারের একটি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা র্যালিতে ঢুকেছেন। নির্বুদ্ধ রক্ত, শহীদ মিলন রক্ত, 31 দফা 31 দফা বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো, 31 দফা 31 দফা বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো, 31 দফার আলো 31 দফার আলো 31 দফার আলো জাতীয়তাবাদী কৃষক দল আন্দোলনের সংগ্রামে লড়াইয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে আমাদের অনেক সহযোদ্ধা। আমরা দীর্ঘ সংগ্রাম পেশে গত বছরে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছিলাম। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে কৃষক শ্রমিক জনতার মুক্তির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা এখনো পূর্ণ হয় নাই। আজকের বিজয়ের দিনে আমরা শহীদদের স্মরণ করি এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধার, একই সাথে কৃষক জনতার মুক্তির যে লড়াই, অর্থনৈতিক মুক্তি, সেই লড়াইকে ত্বরান্বিত করবার জন্য আমরা আমাদের লড়াই চলবে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি 30 দফায় বাংলাদেশের কৃষক সমাজের উন্নয়নের জন্য অসংখ্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সেটা মিন করেছি এবং দিব। বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি বীমা, বাংলাদেশের কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং শস্য বীমা, ফার্মার্স কার্ড, ক্রয় কেন্দ্র নির্মাণ, মিডিয়া ফরিয়া মজুতদারদের হাত থেকে কৃষকদের শস্যের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য প্রত্যেকটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র, এগুলো আমাদের কর্মসূচি। আমাদের সরকার ক্ষমতা আসার পরে তারা বলেছিল যে তারা বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেবে, বিভিন্ন দাবি করেছিল। কিন্তু আমরা দেখেছি বিগত সরকার সেই কথা রাখেনি। তারা বিনামূল্যে তো সার দেয়নি, উপরন্তু আমরা দেখেছি সারের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে। বিভিন্ন কৃষি উপকরণগুলোর দাম বৃদ্ধি করে কৃষককে তারা সমস্যায় ফেলেছে। কৃষি থেকে একটি অলাভজনক পেশায় পরিণত করেছে। আমরা স্পষ্ট আশা করি বিএনপি ক্ষমতা আসলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই বাংলাদেশের মানুষের, বিশেষ করে কৃষকের 12 মাস
তাদের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। আজকের দিনটা আমাদের জন্য একটা অন্যরকম দিন, কারণ গত 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গত 5ই আগস্ট আমরা সেই স্বাধীনতার উপভোগ করেছি। আজকের সেই আনন্দ মিছিলে আমরা বের হয়েছি, আমাদের যে খুবই ভালো একটা বন্দী জীবন থেকে আমরা মুক্ত হওয়া খেতে পেরেছি। দীর্ঘ 18 বছর অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক অত্যাচার বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং স্বাধীনতার স্বাদ তো আমাদের কাছে অন্যরকম ভাবে এই স্বাধীনতা যেন কোনো ষড়যন্ত্রকারীদের দ্বারা কুক্ষিগত না হয়, যেন বিজয়ের উল্লাস সব জায়গায় ছড়িয়ে পড়ে, এটাই আমাদের মানে একক কৃতিত্ব যেন বিজয়ের কেউ নিতে না পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।